কি যে মা এসছে, আর সূর্য বলছে মা তুমি কেন এসছো, এতদিন নাচছো না, ওপরে তো ঘর নেই না, খোঁজ নিলেই তো টাকা দিতে হবে। কালকে সারা রাত সূর্য আসে না, কেউ ফোন করে না, কেউ না। ঠিকঠাক না থাকলেও ঠিকঠাক আছি, এটাই তো বলতে হবে। ঘুরেছি ফিরেছি, মন গেছে, দীঘা গেছি, মন্দারমণি গেছি, নিয়ে বেরোতাম 500 টাকা বাঁচিয়ে, তো আর 500 টাকা দিয়ে আমার তো ট্রিটমেন্ট হবে না। বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়া মাত্র এত রোদ না, ছাতাটা নিয়ে বেরোতে ভুলে গেছি। নাইটি সব সকালবেলা কেচেছি, আর ভালো লাগছে না। গুড মর্নিং সকলকে, আমি পূজা। এই আসলাম, এখন ঘড়িতে বাজে এই 8:20। মানিকে স্কুল দিতে গেছিলাম, আর দিয়ে ওখান থেকে দিদি ফোন করেছিল, কালকেই ফোন করে দিয়েছিল, বললো ঘরটা একটুখানি মুছে দিয়ে চলে আসবে। দাদা চাবি রেখে গেছে, পাশের ফ্ল্যাট থেকে চাবিটা নিয়ে ঘরটা মুছে দিয়ে চলে আসবে। তো আমার খুব একটা অসুবিধা হয়নি, ঘরটা মুছে দিলাম, মানিকে স্কুলে দিয়ে মুছে মাছে দিয়ে আসলাম। তা করতে দেখলাম যে সূর্যও চলে এসে, কালকে সারা রাত সূর্য আসেনি, এবার সূর্যও চলে এসছে। এবার হচ্ছে গিয়ে ওকে রাত্রেবেলা প্রেশার কুকারে ভাত সিটি মেরেছিলাম, সেটাই দিলাম, সেটাই আলু সেদ্ধ দিয়ে সব দিয়ে একটু গরম করে দিয়েছিলাম জল দিয়ে, সেটাই খেয়ে নেব। আর কুর্তিটা করতে এত অসুবিধা হচ্ছে না, সেই কাজগুলো না সেই হাতের মধ্যে ঠেকছে, বিরক্ত লাগছে। মানি তো স্কুলে গেছে, কাল বাদে পরশু থেকে মানির পরীক্ষা, কালকের দিনটা ছুটি দিয়েছে পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য। ভীষণ টেনশানে আছি মানিকে নিয়ে, বিশেষ করে শরীর নিয়ে তো ঠিকঠাকই রয়েছি, ঠিকঠাক না থাকলেও ঠিকঠাক আছি, এটাই তো বলতে হবে। নোংরা গাড়ি এসেছিলো, নোংরা দিয়ে দিলাম, আর এখন স্প্রাউট নিয়ে বসে গেছি, স্প্রাউট খাবো। আর হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই সূর্য কি মাছ এনেছে। সূর্য মাছ এনেছে অনেক দিন পর, প্রায় মাসখানেক পর আজকে মাছ খাবো। সাইটিং মাছ এনেছে 3 পিসই, সাইটিং মাছটা ভাজবো, আনালে ঝোল করবো। হ্যাঁ সাইটিং মাছের সাথে একটা চিংড়ি মাছ চলে এসছে, দুটো। মানে মাসি যার কাছ থেকে মাছ নিয়ে আসে, তো সেই মাসিটা সূর্য বলছে দাও তো চিংড়ি মাছ দাও তো, আমার বউ ভালোবাসে। চিংড়ি মাছের যা দাম, সূর্য বললো যে কত 200 না কত 75 টাকা না 80 টাকা। না দরকার নেই, তুমি সাইটিং মাছ না, ওটাই ঠিক আছে, ওটাই ঝোল করে বা ভাজা করে মানিকে দিয়ে দেবো, আর আমরাও ঝোল করে খেয়ে নেবো। অনেকদিন পর দুটো ভাত খাবো, একটু যদি মাছ মাংস না হয় ভাল লাগে না। তা কি বলতো, খেতেই যখন ইচ্ছে করছে না, এই দুদিন ধরে পটি করেছি, কিচ্ছু ভালো লাগছে না খেতে, যা খাচ্ছি তাই প্রবলেম হচ্ছে। এবার একটু উইক হয়ে গেছি, এবার একটু যদি কিছু না খাই কেমন একটা লাগবে। তাই সূর্য বলে যে একটু মাছ নিয়ে আসি, সেই সব তো মাছ আনতে পারবো না, তাহলে সাইটিং মাছ নিয়ে আসি, খাবে নিয়ে আসো। নেই মামার থেকে কানা মামা ভালো, ওই জন্য নিয়ে আসলো। আর এই যে আমি স্প্রাউট নিয়ে বসে গেছি, স্প্রাউটটা খেয়ে নিয়ে আগে চলো। ওই কারণে একটু স্প্রাউটটা তো খেয়ে নিলাম, আর একটুখানি মানির জন্য মাছ দিয়ে গাজর দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে মাছের তরকারি বসিয়ে দিলাম। তোমার একটা ছোট্ট গল্প বলবো বলে ক্যামেরাটা অন করলাম, তার আগে দিয়ে নেটে হয়েছে না হয়নি। থাক এখন জল দিয়ে খুলব না। হ্যাঁ যে গল্পটা বলছিলাম, অনেকে কি 1-2 জন এরকম ফেসবুকে কমেন্ট করেছিল। তো আমি বলি, আমার নতুন জামা কাপড় কেনা মনে হয় দুর্গাপুজোর আগে। দুর্গাপুজোতে, এইবারের দুর্গাপুজোতে আমি নতুন জামা কাপড় কিছুই পরিনি। আর রইল রেস্টুরেন্টে যাওয়ার কথা দুর্গাপুজোতে। হ্যাঁ না, দুর্গাপুজোতে আমি কিছু জয়ন্তী পুজোতে কিনেছিলাম, সরি, তাও কিনেছিলাম কি, আমাকে গিফট করেছিল রাজ। তো রাজ গিফট করেছিল ম্যাক্সে গিয়ে, ওটাই আমার ফার্স্ট টাইম আমি এরকম একটা। হ্যাঁ তোমার হচ্ছে দেখেছি, বাইরে থেকে দেখেছি ট্রেন্ডস, প্যান্টালুন্স, ম্যাক্স বাইরে থেকে দেখেছি, বিশালে গেছি, এটা স্পেন্সার্সে গেছি, তবে ম্যাক্স থেকে শপিং করাটা এটা বিশাল একটা আমার কাছে ব্যাপার ছিল। তো রাজ আমাকে বিশাল থেকে গিফট করেছিল, আমাকে আর মানিকে। তো আমরা বলতে পারো জগত্রী পুজোর আগের বছর জগত্রী পুজোতে জামা কাপড় কেনা হয়েছিল। জামাকে একটা কুর্তির সেট, 3 পিসের সেট কেনা হয়েছিল, আর মানির দুটো সোয়েটার কেনা হয়েছিল। মানিরটা তো কেনা রয়েছে, ওর যেহেতু ছোট বাচ্চা। তাও এবারে মনে হয় কিছু কিনে দিইনি। এবারে হ্যাঁ জগত্রী পুজো না, সরি সরস্বতী পুজোতে কিনে দেওয়া হলো, ওর লেহেঙ্গাটা ওর বাবা কিনে দিল। এবার আমাদের মানে
9 মাসে 6 মাসে একবার রেস্টুরেন্টে যাওয়া, তাও রেস্টুরেন্টে গিয়ে আমি আর আমার বর কত টাকা খাবো? খুচরো হলে 500 টাকা। আমি আমি ধরলাম অ্যাপ্রক্স 1000 টাকাই আমি ধরলাম। হ্যাঁ, 1000 টাকা রেস্টুরেন্টে গিয়ে ফোটানোর মতো অবস্থায় আমরা নেই। হ্যাঁ, আগে যা করেছি মানে এই শরীর খারাপের আগে, ক্যান্সার হওয়ার আগে যা করেছি আগে রাত নেই দিন নেই বাইরের খাবার খেয়েছি, ঘুরেছি ফিরেছি, মন গেছে দীঘা গেছি, মন্দারমণি গেছি, বকখালি গেছি, যা মন চেয়েছে তাই করেছি। কিন্তু এখন এই টাইমটা তোমার হচ্ছে গিয়ে খুব কম বলতে পারো, হয়তো এক বাইট খেলাম, ও গেল, ওকে একটু কোম্পানি দেওয়ার জন্য আমি বসলাম খেলাম। 9 মাসে 6 মাসে একবার, সেই 500 টাকা বাঁচিয়ে তো আর 500 টাকা দিয়ে আমার তো ট্রিটমেন্ট হবে না, তাই না? আর জামা আমি কত টাকার জামা কিনবো? 20,000 টাকার নিশ্চয়ই আমি শপিং করবো না, 30,000 টাকার নিশ্চয়ই আমি জামা পরবো না। একটা কুর্তি খুব জোর হলে 150 টাকা, একটা লেগিংস খুব জোর হলে 200 টাকা, এর থেকে বেশি কিছু না। এই যে এই কুর্তিটা দেখছো, 3টে কুর্তি সূর্য কিনে দিয়েছিল, ধরো আজ থেকে প্রায় 8-9 মাস আগে প্ল্যানেটে গেছিলাম, আমার খিদিরপুরে একটু কাজ ছিল, তখন এই 3টে কুর্তি নিলে কি মানে 2টো কুর্তি নিলে একটু বার্গেনিং করলে একটু টাকাটা সস্তা পড়ে, তো তখন কি 3টে কুর্তি নেওয়াতে টাকাটা একটু 3টে কুর্তি আমার 700 টাকা নিয়েছিল। এই একটা কুর্তি আর একটা কটন কুর্তি আর একটা কুর্তি এখনও নতুন পরে রয়েছে, এখনও পর্যন্ত আমি ভাঙিনি। 2টো কুর্তি আমি ভেঙেছি আর এখনও পর্যন্ত একটা কুর্তি আমি ভাঙিনি, ওরকমই রয়েছে। তো 500 টাকা বাঁচিয়ে তো আর আমার ট্রিটমেন্ট হবে না, তাই এখন ফোনটা ঘাটছিলাম, কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম ফেসবুকে যে তোমার রেস্টুরেন্টে গিয়ে ম্যাক্সে গিয়ে শপিং করে টাকা উড়িয়েছো, এখন ট্রিটমেন্টের জন্য এমন করছো, কী বলবো। আর সত্যি কথা বলতে আমার ব্যথা, শরীরের মধ্যে যন্ত্রণা না হলে আমার না হাসি আমার কান্না পায় না, আমি হেসে সেই ভিডিও করবো, হাসি পায়। যত হাসবো মন তত ভালো থাকবে, তাই তো? এই যে তোমাকেই বলছি, তোমরা যে ভিডিওটা দেখছো, যত হাসবো তত মন ভালো থাকবে। এবার দেখা যাক, লড়াই করার মতো এক বিন্দু শক্তি আমার মধ্যে নেই, তাই আজ আছি কাল নেই, যতদিন বাঁচবো এসে গেলে হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, টেলে ঝোল, গাজরটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, মাছ সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে আগে রাখি। এখন বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়া মাত্র এত রোদ না, ছাতাটা নিয়ে বেরোতে ভুলে গেছি। আর তার মধ্যে মানিকে আনতে যাচ্ছি, সূর্য ঘুমোচ্ছে, ওকে আর আমি ডিস্টার্ব করলাম না। চলো মানিকে আনতে যাওয়া যাক। নিয়ে বেরোতাম, বলতে পারছি বলো, তুমি ঠাকুরকে হাত জোর করো, প্রেয়ার করো, বলো রোদ কমে যা। জামা কাপড়টা ছেড়ে আর শরীরটা আমার দিচ্ছে না, এখানেই বসে পড়েছি, এখানে বসে বসে জামাটা ছাড়লাম, মানিকে বললাম একটা বাইরে থেকে নাইটি এনে দিই, সব সকালবেলা কেচেছি আর ভালো লাগছে না। মানিকে দেখো এত গরম লাগছে না, নিচে বালিশ নিয়ে জামা কাপড় দেখো ছড়ানো সেখানে শুয়ে পড়েছি, উপরে পাখা চলছে তাও গরম গরম লাগছে না, উপরে তো ঘর নেই, ছাদের উপরটা পুরো কাঁকা করে রোদ্দুরটা দেখো পাটা পুরো সূর্য ঘুমাচ্ছে, ওরও ঘেমে গেছে পুরো, তো গরম লাগছে না, তো বলবো আগুনের তাপ লাগছে, শরীরটা আমার দিচ্ছে না, মানে এখন কেন জানি না এতটা হাঁপিয়ে যাচ্ছে না, একটু কিছু কাজ করলে আমার এইখানটা আমার প্রচণ্ড ব্যথা করছে, এই জায়গাটা আর এই ভীষণভাবে ব্যথা করছে, মানে ব্যথা না সব যন্ত্রণা করছে, ব্যথা যন্ত্রণা দুটোই আলাদা, যন্ত্রণা করছে। আবার যে একটু রিল্যাক্সে বসলাম, বাড়ি যন্ত্রণাটা চলে যায়, মিস্টার বিন হচ্ছে, উঠে তারপরে তো না হয় ক্যামেরা অন করে একটু শুয়ে নিই, শরীরটা আর চলছে না, গামলায় কত জামা কাপড় জমিয়ে রেখেছি এখনো,
কেচে দিয়েছিলাম সকালবেলা অল্প কটা, মানে যেগুলো রং লেগে যাবে সেগুলো আগে আগে তুলে কেচে দিয়েছি। মামাম পাটা তোলো, পাটা তোলো সোনা, পা তোলো, পা তোলো। 3:05 বাজে, বিভৎস গরম লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। উপরে উঠলাম, মানি ঘুমিয়ে পড়েছিল, মাথার উপরে পা নাড়াতে নাড়াতে কখন মিস্টার বিন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। আমি উঠে খেলাম, সূর্য উঠলো, উঠে খেলো। এখন একটুখানি ক্রেভিং উঠেছে, মিষ্টি খাবে। মানি কখনো মিষ্টি খায় না, কোনো দিন আমি ওকে একটু মিষ্টি খাওয়াতে পারি না। এবার মেয়ে যখন মুখ ফুটে বলেছে বাবা না এনে পারে, সূর্য ডিউটি বেরোচ্ছিল, তার মধ্যে এত রোদ্দুর, ঘরে তোমাদেরকে ঘরটা দেখাই, দেখো কত রোদ্দুর আসছে। এদিকটা অতটা না রোদ্দুর, এই যে বিছানাটা দেখতে পাচ্ছ তো, বিভৎস রোদ্দুর আসছে। তো গরম লাগছে না, রোদ্দুরটা নামছে তো গরম হওয়াটা ঘরের মধ্যে টানছে। ফ্যানটা অফ করে আমি বসে রয়েছি, দুটো মিলে গেছে মিষ্টি আনতে। আমার নিজের ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আমি যে নিচ থেকে যে খাটে উঠে বসবো, হাঁপ উঠে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে 2 দিন ধরে, কেন কে জানে। এক দিদি কমেন্ট করেছিল হাঁসের ডিম খেতে, তাহলে উইকনেসটা যাবে, মানে যে ক্লান্ত ভাব যেটা, সেটা যাবে। পাখি ডাকছে, কু 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 কু। জানো তো, কম বেশি আমার ভিডিও আমার চেনাশোনারা অনেকেই দেখে। এবার আমি সূর্যকে না বলি, কেউ তো ফোন করে না, কেউ ফোন করে না, যারা ছিল কেউ ফোন করে না, কেউ না। তাই সূর্যকে যখন দুঃখ করি সূর্যর কাছে, জানো তো মাসিরা মামারা কেউ ফোন করে না। ফোন করার মধ্যে হয়তো ছোটো মামি ফোন করে, ভাইয়ের সাথে একটু কথা বলি, চাঁদের সাথে কথা বলি, মানবরীর সাথে কথা বলি, ওই বাস ছোটো মামারা, আর কেউ ফোন করে না। তাই সূর্য বলে তোমাকে তো সবাই ফেসবুকে দেখে নিচ্ছে, ওই জন্য আর কেউ তোমার খোঁজ নেয় না। জানো, তুমি ভিডিও করা বন্ধ করে দাও, সবাই ভাববে হয়তো তুমি আর নেই, তখন দেখবে জনে জনে ফোন করে খোঁজ নেবে। দেখো, যার খোঁজ নেওয়ার সে খোঁজ নেবেই। খুব মনটা খারাপ। আজকে স্বপ্নের মধ্যে দেখছি কি যে মা এসছে, আর সূর্য বলছে মা তুমি কেন এসছো, এতদিন পূজা একা একা গেল ভেলোরে। স্বপ্নের মধ্যে দেখছি সকালবেলা, দেখছি মা কান্না করতে করতে এসছে, তোদের কথা খুব মনে পড়ছে। দেখো, এইসব ভিডিওর মধ্যে বলাটা, আমি মনে করি আমি যেহেতু সমস্ত কিছু শেয়ার করি, তাই তোমাদের সাথে এই অনুভূতিটাও শেয়ার করলাম যে মার কথা খুব মনে পড়ছে। তাও যে জন্মদাতা সেই যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আর বাঁচার ইচ্ছে, বাঁচার আশা কতটুকু ঠিক থাকে আমি বোঝাতে পারছি না। মধ্যেখানে যখন সম্পত্তি, টাকা পয়সা চলে আসে না, সত্যি বিশ্বাস করো, তখন কেউ কারণ না, কেউ কারণ না। হয়তো কথাগুলো অনেকেরই কটা লাগছে, খারাপ লাগছে, অনেকেই বলবে, অনেকেই বলছে, শুনি, কানে আসে যে আমার সাথে কারোর সম্পর্ক ভালো না। দেখো, বাড়িতে যখন এরকম একটা মারণবেদী রোগ ঢুকে যাবে না, তো এই মারণবেদির জন্য কেউ সম্পর্ক রাখবে না। এটা প্রথমেও, এটা পরে হয়েছে বলে কেউ সম্পর্ক রাখছে না সেটা না, প্রথমেও সেম হয়েছিল, কেউ ফোন করতো না, কেউ খোঁজ নিত না। খোঁজ নিলেই তো টাকা দিতে হবে, একটা খোঁজ নেওয়া মাত্রই তো টাকা দিতে হবে, তাই না? এই জন্য কেউ খোঁজ নিত না। অনেকে বলে পূজার সাথে হয়তো কারোর সম্পর্ক ভালো না, আর ভালো না, ভালো না, কী করা যাবে তাতে? কিচ্ছু তো করার নেই। ভালো না, ভালো না, এক ভগবান জানে আমি কার জন্য কি করেছি আর কে আমার জন্য কি করেছে, তাই না? চলে এসছে দুজনে। মানে চলে এসছো? কি হয়েছে, কি হয়েছে গো? তাহলে করলো কি রে?